তোমার আবার হেলমেট লাগবে? কেন? তো মাথায় তো হেলমেট পরা আছে আগে থেকে। এই গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে সকালটা খুবই মেঘলা হচ্ছিল, যেন মনে হচ্ছিল আজকে যেন একটুখানি লুচি আর একটুখানি মাংস কষা হলেই ব্যাপারটা যেন একটু জমে যেত। যাই হোক, বেরিয়ে পড়লাম আবার ঠাকুর প্রণাম করে অফিসের উদ্দেশ্যে। আজকে কিন্তু বাসটা সিট পেয়ে গেছি, তাও আবার সিনিয়র সিটিজেনদের সিটে। যাই হোক, এই যে অফিসে পৌঁছে গেলাম। খানিক বাদে সবাই মিলে একটুখানি চা খেতে গেছিলাম। এই যে চা খাচ্ছি, তারও একটু বাদে এবার আমাদের লাঞ্চ টাইম, লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে একটুখানি হাঁটার জন্য নিচে গিয়েছিলাম। আজকে দেখি কেউই নেই। তারপর হঠাৎ দেখি আবার আমাদের গৌতম দা আস্তে আস্তে আসছে এদিকে আমার দিকেই। ভেবেছিলাম উঠেই যাব, কিন্তু গৌতম দাকে দেখে আবার দাঁড়িয়ে গেলাম। যাই হোক, এই যে গৌতম দার সঙ্গে আরেকটা দাদা আছে, এ কিন্তু এখানকার উল্ল্যান্ডে যত এই কুকুর বাচ্চা টাচ্চা আছে এদেরকে একটুখানি খাওয়ার দাওয়ার দেয়। এবার অফিসকে বাই বাই করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাস থেকে নেমে দেখি খুব জোর বৃষ্টি হচ্ছিল, খুবই জোরে। এই যে, আচ্ছা, এই বৃষ্টিতে সবথেকে বেশি কষ্ট কিন্তু এদেরই হয়। যাই হোক, বৃষ্টিটা খুব বেড়ে যাচ্ছে, তাই একটা জায়গায় আশ্রয় নিলাম একটুখানি দাঁড়ানোর জন্য, একটুখানি বৃষ্টি থেকে বাঁচার জন্য। এই যে, আচ্ছা, এই যে ক্লিপটা যেটা আপনারা দেখলেন, এটাকে একটু যদি রোমান্টিক মিউজিক বা একটুখানি রোমান্টিক ভাইব দেওয়া হতো কেমন হতো বলুন তো? এই যে দেখে নিন কেমন হতো। এবার ব্লগটাকে এখানে শেষ করতে হলো। আশা করি ভালো লাগবে। চেষ্টা করছি আপনাদেরকে একটুখানি এন্টারটেন করার, যাতে না আমার ব্লগটা একটুখানি বোরিং না লাগে আপনাদের কাছে। যাই হোক, ভালো থাকবেন। গুড নাইট। আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তো নেক্সট ব্লগের আপডেট পেতে অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করে রাখবেন। আর ইউটিউবে আমার দ্য গৌতম পুরো ব্লগস নামে একটি চ্যানেল রয়েছে, তাতে আমাকে একটুখানি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে মোটিভেট করবেন।